আপনের চেয়ে আরো আপন এই না দুনিয়া, সে যে আমার পরম দুঃখী দরদিনী মা। সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আপনের চেয়ে আরো আপন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন মায়ের পেটে দুঃখ দিলাম কত, দিনে রাতে মায়ের পেটে লাথি দিলাম শত। নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায়। সে যে আমার পরম দুঃখী দরদিনী মা। সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আপনের চেয়ে আরো আপন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 2.5 বছর মায়ের বুকে দুধ খেয়েছি কত, সেই দুধের ঋণ শোধ হবে না গায়ের চামড়া যত। নিজে না খেয়ে মাগো মা, নিজে না খেয়ে মাগো সন্তানকে খাওয়ায়। সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আপনের চেয়ে আরো আপন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। সে যে আমার জনম দুঃখী
দরদিনী মা। ভালোবাসা পাওয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ব কেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এর দলিল হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربعة। চারটা কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চারটা কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়। ওই চার কালিমার এক কালিমা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কালিমা কয়টা? চারটা। এই চার কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়। দুনিয়ার কোনো বান্দা যদি বেশি বেশি এই কালিমাগুলা পড়ে, এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে যাইবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আলহামদুলিল্লাহ পড়ব কেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। দুই নাম্বার মিজানের পাল্লা ভারী হয়ে যায়। এই কালিমা পড়ার দ্বারা মিজানের পাল্লা ভারী হয়ে যায়। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান ওয়া খাফিফাতান আলাল লিসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়। এই দুই কালিমার অবস্থা হলো এক অবস্থা। এই দুই কালিমার এক অবস্থা হলো সাকিলাতান ফিল মিজান, তা মিজানের মধ্যে অনেক ভারী। এই কালিমা এমন ভারী হবে গো, হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন যে মিজানের পাল্লা কায়েম করবে বান্দার আমলনামা ওজন করার জন্য। দুনিয়ার কোন বান্দা যদি আলহামদুলিল্লাহর জিকির বেশি বেশি করে থাকে, সুবহানাল্লাহর বেশি বেশি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি বেশি বেশি করে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই আলহামদুলিল্লাহ শব্দটা মিজানের পাল্লার মধ্যে রাখবেন। আর অপর পাল্লার মধ্যে দুনিয়ার যা কিছু দেওয়া হবে, আলহামদুলিল্লাহ যে পাল্লাটা হবে, এই আলহামদুলিল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু মালিকুল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে উম্মত শুন শুন শুন, আলহামদুলিল্লাহর পাওয়ার কি জানো? নিয়ে আলহামদুলিল্লাহ এত পাওয়ার, আলহামদুলিল্লাহ যদি মিজানের পাল্লার মধ্যে রাখা হয়, এই পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে আলহামদুলিল্লাহ পড়ব কেন? দুই নাম্বার উত্তর হলো আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা হাসরের মাঠের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার আলহামদুলিল্লাহ আমরা পড়ব কেন? 3 নাম্বার আলহামদুলিল্লাহ পড়ব কেন? আলহামদুলিল্লাহ কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরা 7 আয়াত
বিশিষ্ট শ্রেষ্ঠ সূরার এক আয়াত হলো আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ শুরুতেই তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 7 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাবের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যত সূরা আল্লাহ তাআলা রাখছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা হিসেবে শ্রেষ্ঠ হলো সূরাতুল ফাতিহা, আর আয়াত হিসেবে শ্রেষ্ঠ আয়াতুল কুরসি। ফেস লাগেন তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা কোরআনের শ্রেষ্ঠ সূরা, 7 আয়াত বিশিষ্ট সূরা। এই 7 আয়াত বিশিষ্ট সূরার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ব। 4 নাম্বার হলো আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা আমার জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহগুলা মাফ করে দেয়। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহা সালাসা ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহা সালাসা ওয়া সালাসিন فتلك 99 فقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। সবাই জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের মধ্যে যে আলহামদুলিল্লাহ রাখছেন, এই আলহামদুলিল্লাহ আমরা পড়ব কেন? 4 নাম্বার উত্তর, আলহামদুলিল্লাহর দ্বারা আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন। দুনিয়ার কোন বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহা সালাসা ওয়া সালাসিন এবং আলহামদুলিল্লাহ 33 বার, ওয়া কাব্বারাল্লাহা সালাসা ওয়া সালাসিন 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। কত হইল? 99। কত হইল? 99। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই হলো 99। 100 পূরণের জন্য কোন বান্দা যদি এই দোয়া পড়ে, লা ইলাহা, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 100 পূরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি বান্দা পড়তে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গুফিরাত খাতায়াহু। ও দুনিয়ার জগতের মানুষ, শুন, তোমার জীবনের শুরু থেকে নিয়া এই পর্যন্ত যদি তুমি এমন পরিমাণ গুনাহ করে থাকো, গুনাহ করতে করতে সাগরের ফেনাও পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ
33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার 100 পূরণের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই আলহামদুলিল্লাহ পড়লে 4 নম্বর উত্তর কি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা মাফ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবের সাথে সাক্ষাৎ করার জন্য যায়। হযরত উবাই ইবনে কাবকে বলে, ও উবাই ইবনে কাব, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান। ও উবাই ইবনে কাব, শুনো রে, তুমি কি চাও না আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেই যেই সূরাটা লাম তুনাজ্জাল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআনি মিসলুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব কি বলি, ও উবাই ইবনে কাব, শুনো রে, আমি কি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব যেই সূরাটা তাওরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে নাই, জাবুরের মধ্যেও নাজিল করে নাই, ইনজিলের মধ্যেও নাজিল করে নাই, এমন কি কোরআনের মধ্যেও এমন শ্রেষ্ঠ সূরা আল্লাহ নাজিল করে নাই। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাবকে আল্লাহর নবী বলতেছে, ও উবাই, শুনো, আমি কি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব যে সূরাটা তাওরাতের মধ্যেও নাজিল হই নাই, ইনজিলের মধ্যেও নাজিল হই নাই, হ্যাঁ, জাবুরের মধ্যেও নাজিল হই নাই, এমন কি এমন বরকতপূর্ণ সূরা কোরআনের মধ্যেও নাই এই সূরা বাদে। তখন উবাই ইবনে কাব বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে এই সূরা শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। ওই সাহাবী নামাজ পড়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের সাড়া দিতে পারে নাই। নামাজ পড়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলো, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য আমাকে ডাক দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ ইবনুল মুআল্লা কে বলতেছে, ও আবু সাঈদ ইবনে মুআল্লা, মা মানাকা আন তুজিবানি ইয দাউতুকা। ও আবু সাঈদ ইবনে মুআল্লা, শুনো রে, আমি যখন তোমাকে ডাক দিলাম, কোন জিনিসে আমি ডাকের সাড়া দিতে তোমাকে নিষেধ করলো? হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, কুনতু ফিস সালাত। ওগো আল্লাহর নবী, আমি নামাজের মধ্যে ছিলাম, এই জন্য আমি আপনার ডাকের সাড়া দিতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলল, ও সাহাবী, আতাজিদু ফিল কুরআন, ও সাহাবী, তুমি কি কোরআনের মধ্যে ওই আয়াত পাও নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ তার রাসূল যেই সময় তোমাদেরকে ডাক দেয়, ওই সময় ডাকের সাড়া দেওয়ার জন্য সাড়া দিতে হবে। এই সূরা কি, এই আয়াত কি তুমি পাও নাই? আল্লাহর নবী সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা আউদু ইনশাআল্লাহ। আল্লাহর নবী আর এমন হবে না। আল্লাহ নবী বলতেছে, ও আবু সাঈদ ইবনে মুআল্লা, তুমি কি কোরআনের ওই আয়াত পড়ো নাই যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে আল্লাহ তার রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে ওই অবস্থাতে তোমরা এই ডাকের সাড়া দিবে? তখন আবু সাঈদ ইবনে মুআল্লা বলতেছে, আল্লাহর নবী, এমনটা আর কখনো হবে না। মুসলমান ভাইয়েরা আমার,
এই আলহামদুলিল্লাহ পড়ব কেন? 4 নম্বর উত্তর কি? আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আরে এটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাআ রাজুলুন বাদাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য বুদ্ধ সাহাবী হঠাৎ আসছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রা, আল্লাহর নবী গো আপনি আমাকে ভালো কিছু শিক্ষা দেন। আল্লাহর নবীর কাছে আয়েশা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রা, সাহাবী আয়েশা কি বলতেছে? ও আল্লাহর নবী আপনি আমাকে ভালো কিছু শিক্ষা দেন। সাহাবীর চিন্তা চেতনা কত উন্নত ছিল! আল্লাহ নবী দুনিয়া ও আখেরাতে সুখ শান্তিতে থাকা যাবে, হ্যাঁ রিজিক বৃদ্ধি পাবে, আল্লাহ গুনাহ মাফ করবে, এমন ভালো কিছু আমাকে শিক্ষা দিন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবী তুমি পড়ো কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সাহাবী যখন আয়েশা বলছে, আল্লাহ নবী আপনি আমাকে ভালো কিছু শিক্ষা দেন, আল্লাহ নবী কি বলছে? ও সাহাবী তুমি পড়ো সুবহানাল্লাহ, ও সাহাবী তুমি পড়ো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কয়টা কালিমা দিছে? 4টা কালিমা দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 4টা কালিমা দিলেন, হাদিসের মধ্যে আসছে ওয়া আকাদা বিয়াদিহি আরবাআন, এই সাহাবী গনতে গনতে চলে যাইতাছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই সাহাবী আলহামদু সুবহানাল্লাহর অর্থ হলো পবিত্রতা একমাত্র আল্লাহর, আলহামদুলিল্লাহ যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়। এই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী আপনি আমাকে যে শিখায়া দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, হাযা কুল্লুহু লিল্লাহ ফামালি। আল্লাহর নবী আপনার কাছে আমি চাইছিলাম ভালো কিছু, আপনি যে 4টা কালিমা শিক্ষা দিয়েছেন, এই 4টা কালিমার অর্থের মধ্যে দিয়ে সব হালি আল্লাহর জন্য, আপনি আমার জন্য রাখলেন কি? সাহাবী যখন এই কথা বললেন, আল্লাহ নবী একটা হাসি দিছে সুবহানাল্লাহ। সাহাবী যখন এই কথা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, ও সাহাবী শুনো রে, আবার যখন পড়ো তুমি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, ক্বালাল্লাহু সাদাকতা আল্লাহ বলে বান্দা তুমি সত্য বলেছ, ওয়া ইযা কুলতা লা ইলাহা ইল্লাল্লাহ, ও সাহাবী তুমি যখন পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ক্বালাল্লাহু সাদাকতা তখন সাথে সাথে আল্লাহ বলে বান্দা তুমি সত্য বলেছ। আবার যখন তুমি পড়ো আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে কেহ নাই, আল্লাহর চেয়ে বড় আর কোনো কিছু নাই, এই কথা যখন তুমি বলো ক্বালাল্লাহু সাদাকতা তখন আল্লাহ বলে বান্দা তুমি সত্য বলেছো সুবহানাল্লাহ। ও সাহাবী আমি তোমাকে যে কালিমাগুলা দিলাম, এই প্রত্যেকটা কালিমা যখন তুমি কও সাথে সাথে আল্লাহ বলে বান্দা তুই সত্য বলেছো সুবহানাল্লাহ। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে, ও সাহাবী, তুমি পঞ্চম নাম্বার কালিমা পড়ো, আল্লাহুম্মা গফিরলি। সুবহানাল্লাহ। ও সাহাবী, তুমি পঞ্চম নাম্বার কালিমা পড়ো, আল্লাহুম্মা গফিরলি। দুনিয়ার মধ্যে আসার পর, বালেক হওয়ার পর, তোমার জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে গুনাহগুলা হয়েছে, যেই অপরাধগুলা হয়েছে, ওই অপরাধের ব্যাপারে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দেন। ও সাহাবী, তুমি যদি পড়ো আল্লাহুম্মা গফিরলি ইয়াকুলুল্লাহু কদ ফাআলতু, দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহুম্মা গফিরলি বলে, আল্লাহ সাথে সাথে বলে, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি যখন পড়ি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমার জীবনের সগীরা কবিরা, দিনের আলোতে রাতের আধারে যত গুনাহগুলা করেছি, এই গুনাহগুলা করার পরে যখন আল্লাহর দরবারে আমি মোনাজাত দিয়ে বলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ইয়াকুলুল্লাহু কদ ফাআলতু, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ নাম্বার কালিমা ওই সাহাবীকে শিক্ষা দিলেন। ও সাহাবী, তুমি পড়ো আল্লাহুম্মা রযুকনি, যে রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা মাথার ঘাম পায়ে, যেই রিজিকের জন্য হালাল হারামের কোনো বাস নাই, যে রিজিকের জন্য মানুষকে খুন করে ফেলতেছে, যে রিজিকের জন্য অপর ভাইয়ের মাল আত্মসাৎ করতেছে, যে রিজিকের জন্য, যেই খাবারের জন্য, যেই পেটের জন্য আরেকজনের সম্পদ জুলুম করে খাইতেছ, ও সাহাবী পড়রে আল্লাহুম্মা রযুকনি। ও সাহাবী, তুমি পড়ো, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। ও সাহাবী, তুমি যখন পড়বা আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করবেন, ইয়াকুলুল্লাহু কদ ফাআলতু, তখন আল্লাহ সাথে সাথে বলবে, ও বান্দা, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ও সাহাবী, সপ্তম নাম্বার কালিমা পড়ো রে, আল্লাহুম্মা রহমনি, আল্লাহুম্মা রহমনি, আল্লাহ আপনি আমার উপর দয়া করুন, আপনি আমার উপর অনুগ্রহ করুন। ও সাহাবী, তুমি সপ্তম নাম্বার কালিমা পড়ো আল্লাহুম্মা রহমনি। ও সাহাবী, তুমি যখন পড়বা আল্লাহুম্মা রহমনি, আল্লাহ আপনি আমার উপর রহম করুন, সাথে সাথে ইয়াকুলুল্লাহু কদ ফাআলতু, আল্লাহ সাথে সাথে বলবি, আমি আল্লাহ তোর উপর রহম করলাম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ওয়া আকাদা বিয়াদিহি সাবআন, এই সাহাবী সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রহমনি। কয়টা কালিমা? 7টা কালিমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে 7টা কালিমা শিক্ষা দিয়ে বললেন, ও সাহাবী, তুমি তোমার জীবনের মধ্যে এই আমলগুলা করবা, সুবহানাল্লাহ পড়বা, লা আলহামদুলিল্লাহ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, আল্লাহুম্মা
আরযুকনি আল্লাহুম্মা আরযুকনি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা আরহামনি। এই কালিমা যখন তুমি পড়বা আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর যত টেনশন পেরেশানি আছে সবগুলা দূর করে দিবেন। তোমার জিন্দেগীর মধ্যে যত রিজিক দরকার রিজিকের অভাব তোমাকে দূর করে দিবে। ও সাবি, তোমার দৈনন্দিন চলতে গিয়া যে টেনশন পেরেশানি হয় সবগুলা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমরার জীবনে এইগুলা পড়ার দরকার আসেনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহ নবীর সাহাবী বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগায়া দেয়। সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ ততবার গাছ, যতবার সুবহানাল্লাহ ততবার গাছ। সুবহানাল্লাহ জোরে কোন মুসলমান ভাইরা আমার জীবনের মধ্যে আমি কত গুনাহ করেছি। এই গুনাহ যদি মাফ নিতে চাই আল্লাহর দরবারে মুনাজাত দিয়ে বলতে হবে, ও আল্লাহ আমার জীবনের মধ্যে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার অপার মহিমায় সব গুনাহ মাফ করে দিবি। সুবহানাল্লাহ। তাহলে এই আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি পড়ব কেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না? আরে আল্লাহর ভালোবাসা যদি আমাদের সাথে না থাকে, আল্লাহর রহমত যদি আমাদের সাথে না থাকে, এই মৌলভীপাড়াতে বিশুরুর যাওয়া সম্ভব হইতো না? যে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, যেই মহামারী, যেই রোগ ব্যাধি এই পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করতেছে, আল্লাহর রহমত ছাড়া এই জীবন চালনা করা সম্ভব না। তাহলে আলহামদুলিল্লাহ পড়ব কেন? এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ পড়লে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। তিন নাম্বার হইল কোরআনের শ্রেষ্ঠ 7 আয়াত বিশিষ্ট সূরার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ পড়ব। 4 নাম্বার আলহামদুলিল্লাহ পড়ব কেন? সাবাবুন লি মাগফিরাতিজ যুনুব ওয়া জালবির রিজিক, রিজিক বৃদ্ধির কারণ এবং গুনাহ মাফির কারণ। এই আলহামদুলিল্লাহর দ্বারা গুনাহও মাফ হয়, আবার রিজিকও বৃদ্ধি পায়। এই জন্য আমরা আমাদের জীবনে এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের জিকির আমরা কারা কারা করব ইনশাআল্লাহ আমাদের দৈনন্দিন জীবনে নামাজের আগে পরে সর্ব অবস্থায় এই জিকির করব। জিকিরের দ্বারা লাভ হলো আমাদের কলবের প্রশান্তি আসে। জিকিরের মাধ্যমে কলবের প্রশান্তি আসে। আর মানুষ যখন গুনাহ করে, হাদিসের মধ্যে লেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এরকম ভাবে গুনাহ করতে করতে দাগের পরিমাণ বাইরা যায়। তখন এই কলব দিয়া, এই অন্তর দিয়া আর নেক আমলের যে একটা স্বাদ, এই স্বাদ আর লাগে না। এই গুনাহগুলা, এই কলবের গুনাহগুলা যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে টাচ লাগাইব, তখন আল্লাহ রব্বুল আলামিন এই জিকিরের বদৌলতে আমার কলবের যত গুনাহ আছে সবগুলা দুয়া মুইসা সাফ করে দিবে। এই জন্য এই জিকিরগুলা সময় কি শেষ? আর সময় আছে? সময় কি? তাহলে আমরা বেশি বেশি জিকির করব। এর আলহামদুলিল্লাহর জিকিরটা আমরা কিসের জন্য পড়ব? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। ছোট্ট একটা হাদিস, আল্লাহর ভালোবাসা আরেকটা বিষয়, আল্লাহর রেজামন্দি, মা বাবার খেদমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন
যে ও মিয়া তোমার আব্বা আম্মা যদি তোমার উপর খুশি তাহলে মনে রাখবা আল্লাহও তোমার উপর খুশি। সুবহানাল্লাহ। ওয়া রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আর তোমার আব্বা আম্মা যদি তোমার উপর নারাজ থাকে মনে করবা আল্লাহও তোমার উপর নারাজ। তাহলে আমার আব্বা আম্মা আমাকে পালতে গিয়া কত কষ্ট হয়েছে, কষ্টের কি কোনো শেষ আছে? আরে কষ্টের কোনো শেষ আছে? যারা পিতা হইছেন, ছেলের বাবা হইছেন, মেয়ের বাবা হইছেন, তারাই জানেন একটা ছেলে ফালতে গিয়া, একটা মেয়ে ফালতে গিয়া মার তো কত কষ্ট, আবার ভূমিষ্ঠ হওয়ার পর মা বাবার উভয়ের যে কষ্ট, যে পরিশ্রম ব্যয় হই, এই পরিশ্রম কেউ করতে পারবে না। মা ছাড়া এই পরিশ্রমের আঞ্জাম কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মিয়া তুমি দুনিয়ার মধ্যে সব কিছু করতেছো, নামাজ পড়তেছো, ইবাদত করতেছো, সব কিছু করতেছো, কিন্তু তোমার আব্বা আম্মা তোমার উপর নারাজ, আল্লাহ তোমার উপর নারাজ। তোমার আব্বা আম্মা যদি তোমার উপর খুশি থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তোমার উপর আল্লাহও খুশি। আর যদি তোমার আব্বা আম্মা তোমার উপর নারাজ থাকে তাহলে মনে করবা তোমার উপর তোমার আল্লাহ নারাজ হয়ে আছে। মুসলমান ভাইরা আমার, তাহলে আব্বা আম্মাকে খুশি করতে হবে। কি কর? আরে আব্বা আম্মাকে খুশি করতে হবে নি? আব্বা আম্মার মতো আপন কেউ নাই। মারে কারে কারা ভালোবাসবেন? কাদের মা বাবা আছে একটু হাত তুইলা দেখাই দেন। আব্বা আম্মাকে যদি খুশি করতে পারেন আমার আল্লাহ আমার উপর খুশি। আর আব্বা আম্মা যদি খুশি না থাকে আমার আল্লাহও আমার উপর খুশি না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর রেজামন্দি পাইতে হলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর জিকিরও বেশি বেশি করতে হবে। আরেকটা দ্বিতীয় নাম্বার কাজ, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাবা যেই কথা বলে আল্লাহর নাফরমানি হবে, এই কথাগুলা মানা যাবে না। যে মা বাবা যদি বলে তুই নামাজ পড়তে পারবি না, এই কথাটা শোনা যাবে না। যেই কথা শুনলে মনে রাখবেন, একটা উসুল মনে রাখবেন, যেই মা বাবার যেই হুকুম শুনলে আল্লাহর নাফরমানি হবে, এই হুকুম শোনা যাবে না। কারণ হ্যাঁ কিতাবের মধ্যে আসছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও মিয়া, আল্লাহর নাফরমানি হবে দুনিয়ার মধ্যে যারাই আছে আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এই মাখলুকের হুকুম এমন হুকুম যেই হুকুম পালন করলে আল্লাহর নাফরমানি হবে। যেই হোক, মা হোক বাবা হোক, যেই হোক, এই হুকুম মানা যাবে না। মা যদি বলে নামাজ পড়বি না, এই হুকুম মানা যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নাফরমানি হবে এমন হুকুম মা বাবাও যদি করে, মা বাবার হুকুম মানা যাবে না। এছাড়া যত হুকুম আছে, আপনার আব্বা আম্মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, এমত অবস্থায় আপনি সিল্লার জন্য যাইলেন, হ্যাঁ এমত অবস্থায় আপনি 3 দিনের তাবলিগের জন্য যাইলেন, না, এমত অবস্থায় আপনার আব্বা আম্মার খেদমত করেন। এটা হলো সর্বশ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদের অনুমতি চাইলেন, আল্লাহ নবী আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা জিহাদে অংশগ্রহণ করব। তখন বলতেছে তোমার কি আব্বা আম্মা নাই ঘরে? তখন বলতেছে জি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্বা আম্মা তো ঘরে আছে। তখন বলল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাজাহিদ, তখন তোমরা হ্যাঁ আল্লাহ নবী বলল তোমরা মা বাবার কাছে তোমরা জিহাদ করো, অর্থাৎ খেদমত করো। এটাই সর্বশ্রেষ্ঠ জিহাদ তোমাদের জন্য। তোমাদের উপস্থিত সময়ে তোমাদের মা বাবার এখন খেদমতের প্রয়োজন, তোমরা মা বাবার খেদমত করো। এই জন্য মুহতারাম হাজিরেন, আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা একটা বিষয় কোনটা, যে আল্লাহ খুশি হবে এই কাজ করতে হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহর রেজামন্দি পাওয়া যাবে এই কাজ করতে হবে। এইগুলা আমরা যারা বললাম, যারা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে, প্র্যাকটিক্যালি আমলে নেওয়ার তৌফিক দান করুন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।